সবার প্রথমে বেশ কয়েকটা দেখো রসুনের কোয়া নিয়েছি, তার সঙ্গে স্বাদ মতো লঙ্কা, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। তবে এখানে কিন্তু আমি পেঁয়াজটা দেখো একটু মোটা মোটা করে কেটেছি, একদম পাতলা মিহি করে কিন্তু কাটিনি। এই দেখো দেখতেই পাচ্ছ। এবার সবগুলোকে খুব ভালো করে থেতো করে নেব। চাইলে এটা শিলনোড়াতেও করতে পারো, কিন্তু থেতোই করবে, কিন্তু বাটবে না। দেখো আমি হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি তোমাদের ঠিক কীরকম করলাম টেক্সচারটা। এই যে ঠিক এইরকম হবে, আধা বাটা আধা গোটা এরকম থাকবে, কিন্তু এতেই সব থেকে ভালো লাগবে খেতে আজকে রান্নাটা। এদিকে নিয়ে নিয়েছি প্রায় 800 মতো এখানে চিকেন রয়েছে, কারি কাট করা রয়েছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা, তার সঙ্গে দিচ্ছি এখানে 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে ওই 1 থেকে 1.5 চামচ একটু সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। সবটাকে খুব ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আমি তো আজকে এটা ভাত দিয়ে খাবো বলেই বানাচ্ছি, কিন্তু তোমরা চাইলে এটা রুটি পরোটার সাথেও খেতে পারো, খুব ভালো লাগবে খেতে, অথবা শুধু শুধুও খেতে পারো। একদম একটা বেশ অন্যরকম খেতে লাগবে। দাঁড়াও হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি তোমাদের। এরপরে কড়াইতে 2 চামচ মতো ঘি গরম করছি, অবশ্যই কিন্তু রান্নাটা ঘিতে করতে হবে। আর নিয়ে নিচ্ছি 2টো বড় সাইজের শিমলা মরিচ, যেগুলো একদমই ঝাল হয় না, এর ভেতরে বীজটা ফেলে সরু সরু করে দেখো কেটে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, মানে ঘিয়ের মধ্যে। যখনই ঘিয়ের মধ্যে এইটা দিয়ে দেবো না, এত সুন্দর একটা গন্ধ, একটা ফ্লেভার বেরোবে বলার মতো না। আর এটা কিন্তু একদমই ঝাল হয় না। একটু নেড়ে চেড়ে সাঁতলে নিয়ে তার মধ্যে মাখানো চিকেনটা দিয়ে দিচ্ছি। এরপরে ওই মিনিট 3-4 জন্য এটাকে ভালো করে হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নেব মশলাটা। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না কি বলবো তোমাদের, মানে যাদের মুখে অরুচি আছে আমি বলবো একবার অন্তত এটা বানিয়ে খেয়ে দেখো, তারপরে তোমরা আমাকে বলবে। আর ভীষণ ইজি বানানো, কোনো কাটা বাটা ঝামেলা নেই, কোনো বাটাবাটি ঝামেলা নেই, দেখতেই পেলে মিক্সি ব্যবহারের কোনো প্রয়োজনই নেই। আর অসাধারণ। আমি তোমাদের বলবো কি, আমার এখনই এই গন্ধেই জিভে জল আসছে। মানে এই যে মোটা মোটা এই যে লাল লঙ্কাগুলো, মানে এটাকে শিমলা মরিচ বলবো কি জানি না আমি এর এক্স্যাক্ট নাম, আর তার সাথে ঘিয়ের যে গন্ধটা, ফ্লেভারটা যখন মিশছে, আর এটাকে ভালো করে একটু কষিয়ে নিই আগে 2-3 মিনিট, তারপরে এটাকে ওই হাই ফ্লেমে রেখে 2-3 মিনিট কষাবো, তারপরে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য একদম সিম আঁচে রেখে দেবো। এরপর এতে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এখানে বলে রাখি, যদি ওই মোটা মোটা লঙ্কাগুলো না পাও, তাহলে অকত্যা পাকা লঙ্কা দিয়ে করো, ভেতরে দানাটা ফেলে দেবে আর পরিমাণে একটু কম দেবে, কারণ ওগুলো তো ঝাল হয়, তাই ঝালটা বুঝে দেবে। আমরা একটু ঝালটা বেশিই খাই। দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। একদমই জল দেবো না, কিন্তু চিকেনের আর টমেটোর জলেই পুরোটা হয়ে যাবে। এবার সিম আঁচে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। দেখো খুব সুন্দর করে মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর একটু জল জল রয়েছে। তোমরা চাইলে এই অবস্থাতে নামিয়ে নিতেই পারো, এটাও খেতে দুর্দান্ত লাগে। তবে আমি আজকে আরেকটু টুইস্ট করব, মানে আমার যেটা বেশি ভালো লাগে খেতে, এই অরুচি হলে পরে সেটা করব। তার জন্য এটাকে আর একটুখানি কষিয়ে একটা পোড়া পোড়া ব্যাপার আনবো। এই যে ঠিক এই রকম হাই ফ্লেমে আরও মিনিট 5 ধরে কষানোর পরে দেখো একটা এই যে পোড়া পোড়া ব্যাপার এসছে, এইটাই আমি চাইছিলাম। ব্যাস গরম গরম ভাতে এবার নিয়ে বসে পড়তে হবে। আচ্ছা, আমি তো এটার নাম বললাম চিলি চিকেন, কারণ এর মধ্যে লঙ্কার ভাগ রয়েছে অনেক বেশি। এটাকে কিন্তু চিলি টমেটো চিকেনও বলা যায়, কারণ এই রান্নাটার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট বলতে পারো চিকেন, টমেটো আর লঙ্কা। তো যাই হোক, আমার তো এর থেকে ভালো নাম আর কোনোটা মাথায় আসছে না। তোমরা অবশ্যই কমেন্ট করে এটার একটা ভালো নাম দিও, তাহলে আমারও ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে কি করতে হবে বলো বলো, তোমরাই এখন আমার থেকে বেটার জানো। আরে হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ারটা করতে হবে। আর যারা এখনও পেজটাকে ফলো না করে দেখছো, তাদের বলবো অবশ্যই পেজটা ফলো করে দিও। আর সঙ্গে আমার যে প্রোফাইলটা আছে সৌমি বিশ্বাস নামে, সেটাকেও ফলো করে পাশে থেকো। কিন্তু প্রোফাইলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি। চলো টাটা।